আরজিকর কাণ্ডের পুনরাবৃত্তি। দক্ষিণ কলকাতার নামী আইন কলেজে এবার বাংলার এক মেয়ের সঙ্গে চূড়ান্ত নোংরামির ঘটনা। এই ঘটনায় নাম জড়িয়েছে মনোজিৎ মিশ্র, জায়েব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়। এর মধ্যে অভিযুক্ত মনোজিৎ মিশ্র তৃণমূল ছাত্র পরিষদের নেতা। বিচারক মঙ্গলবার পর্যন্ত অভিযুক্তদের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। অভিযুক্ত পক্ষের আইনজীবী আজম খান তিনি কি বলছেন শোনাবো তার বক্তব্য। কোর্টরুমে আমাদের তিনজন আসামির মধ্যে কজন প্রোডাকশন হয়েছিল? তিনজনই প্রোডাকশন হয়েছিল। ফুল টার্ম পিসি চেয়েছিল। ওটা এফআইআরে যেরকম অ্যালিগেশন সব দিক দিয়ে যেরকম ভাবে প্রচার করা হচ্ছে ওরকম কোনো ঘটনা নয়। ঘটনাটা একটা হচ্ছে এখানে একটা কলেজের ছাত্র রাজনীতিকে কেন্দ্রকে মানে ইয়ে করে ইস্যু খাড়া করে একটা অ্যালিগেশন দিয়েছে। এটা সাহেব বিচার করে মঙ্গলবার পর্যন্ত পিসি দিয়ে তদন্ত হয়ে আসুক, তারপরে যেটা যা হওয়ার। তারপরে কিছু হয়েছে, সিজ করা হয়েছে কিছু? না সিজ পিস কিছু করা হয়নি। সিজগুলো সব এখন নিয়ে যাবে, নিয়ে গিয়ে তদন্ত করবে। তদন্ত করে ফার্দার যেগুলো ডেভেলপ হওয়ার হবে। মেডিকেলে কিছু প্রসিকিউশনের তরফ থেকে মেডিকেলে বলছে একটা অ্যালিগেশন আছে। আর ওটা তো কেস ডায়েরিতে থাকে, ডিফেন্সের আমাদের অ্যাক্সেস থাকে না। ডিফেন্স এখন পাওয়া যাবে। তরফে কথা মানে ঘটনাটা কি ঘটেছিল? ঘটনাটা একটা জিএস কে মানে জিএস কে হবে সেই তদন্ত সেইকে কেন্দ্র করে একটা ইস্যু খাড়া করে একটা অ্যালিগেশন দিয়েছে। এটি তো মেডিকেল হয়েছে, তারপর তো এফআইআর হয়েছে। মেডিকেল তো হবে, মেডিকেল হয়েছে। মেডিকেল হওয়ার পরে তারপরে অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট করে এখন পিসি নিয়ে যাচ্ছে। এখন এই মুহূর্তে একদম সবে প্রাইমা ফেসি একদিনে তদন্ত। এখন ডেভেলপমেন্ট কি হয় না হয় সেটা মঙ্গলবারে দেখা যাবে। আইনজীবী সৌরিন ঘোষাল এই পুরো মামলার বিষয়ে ঠিক কি বলেছেন শোনাবো তার বক্তব্য। কোর্ট পুরোটা শুনেছেন। আমরা যা মেডিকেল এভিডেন্স আছে সেটা কোর্টকে দেখিয়েছি। লার্নেড কোর্ট 1 জুলাই অবধি পুলিশ কাস্টাডি গ্রান্ট করেছেন। সেক্ষেত্রে এই যে মেডিকেল যে এভিডেন্স রয়েছে তার পরিপ্রেক্ষিতে মানে যে ঘটনাটা ঘটেছে এদের তরফ থেকে বলা হচ্ছে নাকি একটা কোনো ট্র্যাপ বা এরকম কোনো বিষয় ওটা আমি পাইনি, এটা ওনাদের ভার্জন। আমি ওটা ট্র্যাপ দেখতে পাইনি। কোনো কিছু কি সিজ করা হয়েছে? অভিযুক্তদের অ্যাকিউজে কোনো কিছু সিজ করা হয়েছে? মোবাইল ফোন থেকে শুরু করে মোবাইল যা ছিল মোবাইলগুলো সিজ আছে। ঘটনাটা কি হচ্ছে? ঘটনাটা ইনভেস্টিগেশন হচ্ছে। মানে আর্লি স্টেজ ইনভেস্টিগেশন হচ্ছে। এই যে তিনজন অ্যাকিউজ, তিনজনে কি লস কলেজেরই সঙ্গে যুক্ত না ছাত্র? ওটা পুরোটা দেখে নিচ্ছি কি আছে। আপাতত একটা দেখা যাচ্ছে, পুরোটা দেখা যাক কি হচ্ছে। একটু ইনভেস্টিগেশনে যাক, সুপিরিয়ররা আমাদের ব্রিফ করে দেবেন। এটা বাকি সুপিরিয়ররা জানা তো। মেডিকেল এভিডেন্স পাওয়া গেছে কিছুটা আছে, সেটা ইনভেস্টিগেশন সিডির পার্ট। ওটা সিডিতে থাক, সেটাই ভালো। জানা গেছে প্রাক্তন হলেও নিয়মিত কলেজে যাতায়াত ছিল মনোজিতের। সূত্র বলছে তাকে প্রতিষ্ঠানে অস্থায়ী স্টাফ হিসেবেও নিয়োগ করা হয়েছিল। মনোজিতের ফেসবুক প্রোফাইলে লেখা রয়েছে সাংগঠনিক সম্পাদক, দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল ছাত্র পরিষদ। কলেজের টিএমসিপি ইউনিটের প্রাক্তন প্রেসিডেন্ট পদেরও উল্লেখ রয়েছে। সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়ার্সের সংখ্যাও বেশ ভালো। এবার তার বিরুদ্ধে মেয়ের সঙ্গে নোংরামির অভিযোগ উঠেছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে, যদিও মনোজিতের দলে কোনো পদ আছে কিনা তাই নিয়ে কোনো মন্তব্য করেনি তৃণমূল ছাত্র পরিষদ। এ বিষয়ে মেয়র ফিরহাদ হাকিম কি বলেছেন শোনাবো। এটা অত্যন্ত সিরিয়াস এবং এটা আমি জানি না, আপনি হঠাৎ বললেন। এটা পুলিশের কাছে আমি খবর নিয়ে তা বলবো। এটা অত্যন্ত সিরিয়াস এবং এটা আমি জানি না, আপনি হঠাৎ বললেন। এটা পুলিশের কাছে আমি খবর নিয়ে তা বলবো। কসবা একটি আইন কলেজ চত্বরে ঘটে যায় এই ঘটনা। অভিযোগ পেয়েই কসবা থানার পুলিশ তদন্তে নামে। প্রশ্ন হচ্ছে ওই কলেজের কি নিরাপত্তা ব্যবস্থা কিছু ছিল না? চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে নির্যাতিতার মেডিকেল পরীক্ষা হয়েছে। পুলিশের দাবি মেডিকেল রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। বুধবার সন্ধে 7:30 থেকে রাত অবধি প্রায় 10টার কাছাকাছি সেই সময় অবধি ওই মেয়েটির সঙ্গে এইরকম নির্মম নির্যাতন চালানো হয়। তারপর তালবাগান এলাকা থেকে গ্রেপ্তার করা হয় 2 অভিযুক্তকে। ওই মেয়েটি কসবা থানায় যে অভিযোগ দায়ের করেন তার পরিপ্রেক্ষিতে দুজনকেই গ্রেপ্তার করা হয় তালবাগান ক্রসিংয়ের কাছে সিদ্ধার্থ শঙ্কর রায় শিশু উদ্যানের সামনে থেকে। ধৃতদের কাছ থেকে মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। এরপর আরও একজন অভিযুক্তের হদিশ মেলে। তাকে 12:30 নাগাদ তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার মোবাইলও বাজেয়াপ্ত করা হয়েছে।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনার নিন্দা করে কি বলেছেন শোনাবো। বেপরোয়া হয়েছে, এর জন্য পুলিশ দায়ী। মনোজ বার্মা, বিনীত গোয়েল, রাজীব কুমার দেখুন কি করছে গিয়ে ওখানে। কলকাতা পুলিশকে তো পুরো নিয়ে চলে গেছে। লোক তো নেই দিঘায়। এই রাজ্যের মুখ্যমন্ত্রী চেয়ারে থাকার যোগ্যতা নেই। আমরা এই ইস্যু টেক আপ করছি এবং খুব বড় জিনিস হবে। একইভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। কি বলেছেন তিনি শুনুন। যে রাজ্যের মুখ্যমন্ত্রী, ছোট ঘটনা, ওদের মধ্যে সম্পর্ক ছিল, কোনো মহিলা যৌনকর্মী এবং তার খদ্দেরদের মধ্যে গন্ডগোল, এই মনোভাব নিয়ে যে শাসক রাজ্য চালায় তার রাজ্যে ঘটনায় ঘটবে। এ বিষয়ে আমার সহকর্মী রাজেশ সাহা তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনুন। কসবার এই ঘটনায় এখনো পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ, যেই 3 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন নির্যাতিতা তরুণী, এবং তাদের মধ্যে এই যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত, তাদের মধ্যে যেটা জানা যাচ্ছে যে সবথেকে যেটা মূল অভিযুক্ত, যিনি মূল অভিযুক্ত এবং অ্যাকিউজ নাম্বার 1, তিনি মনোজিৎ মিশ্র বলে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কিন্তু মূল অভিযোগ, এবং এই ঘটনায় প্রথম এবং মূল অভিযুক্ত হিসেবে তাকে চিহ্নিত করেছেন অভিযোগকারিণী এবং নির্যাতিতা মহিলা। এবং এই মনোজিৎ মিশ্রর পরিচয় যেটা জানা যাচ্ছে, সে এই সাউথ ক্যালকাটা ল কলেজের প্রাক্তন ছাত্র এবং পাস আউট করার পর ওই কলেজেই চাকরি পেয়েছিলেন, যদিও সেটা কন্ট্রাকচুয়াল জব ছিল বা সেই কন্ট্রাকচুয়াল জব তিনি কন্টিনিউ করছিলেন, সেখানে ক্যাজুয়াল স্টাফ হিসেবে ছিলেন। তার রাজনৈতিক পরিচয় যেটা জানা যাচ্ছে, তিনি তৃণমূল ছাত্র পরিষদের নেতা এবং ওই কলেজে একসময় তিনি ইউনিট প্রেসিডেন্ট ছিলেন। তারপরে যেটা বর্তমানে যেটা জানা যাচ্ছে, 2022 সালে তৃণমূল ছাত্র পরিষদের দক্ষিণ কলকাতা জেলার সাধারণ সম্পাদক পদে বসানো হয় এই মনোজিৎ মিশ্রকে। যেই মনোজিৎ মিশ্রকে প্রধান অভিযুক্ত বা মূল অভিযুক্ত বলা হচ্ছে, সেই প্রধান অভিযুক্ত কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের দক্ষিণ কলকাতা জেলার জেনারেল সেক্রেটারি পদে ছিল, পাশাপাশি ওই সাউথ কলকাতা ল কলেজের প্রাক্তন ইউনিট প্রেসিডেন্ট এবং ওই কলেজেরই প্রাক্তন ছাত্র, পাশাপাশি ক্যাজুয়াল স্টাফ এবং দ্বিতীয় যে অভিযুক্ত জোয়েব আহমেদ বলে যাকে গ্রেপ্তার করা হচ্ছে, সে কিন্তু এই মনোজিৎ মিশ্রেরই সাঙ্গ, তার ক্লোজ অ্যাসোসিয়েট বলে দাবি করা হচ্ছে, এবং তিনিও কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত বলে শোনা যাচ্ছে এবং এই মনোজিৎ মিশ্রের খাস লোক বলে জানা যাচ্ছে। পাশাপাশি জোয়েব আহমেদ কিন্তু এই কলেজের প্রথম বর্ষের ছাত্র, আইনের ছাত্র বলে এখন পর্যন্ত খবর, এবং যে 3 নম্বর অ্যাকিউজড প্রমিত মুখোপাধ্যায় বলে যাকে গ্রেপ্তার করেছে, সেও কিন্তু এই কলেজের বর্তমান ছাত্র, এই সাউথ ক্যালকাটা ল কলেজের বর্তমান ছাত্র। এই বাকি 2 জন যারা কিন্তু মনোজিৎ মিশ্রের ঘনিষ্ঠ সঙ্গী বলে জানা গিয়েছে, এই 3 জনকে গ্রেপ্তার করেছে কসবা থানার পুলিশ। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যে 7টার সময় মনোজিৎ মিশ্রকে গ্রেপ্তার করা হয় এবং 7:35 নাগাদ গ্রেপ্তার করা হয় দ্বিতীয় ব্যক্তিকে অর্থাৎ জোয়েব আহমেদকে গ্রেপ্তার করা হয় এবং 3 নম্বর অ্যাকিউজড অর্থাৎ যে প্রমিত মুখোপাধ্যায়, তাকে রাত 12:30 নাগাদ মধ্যরাতে গ্রেপ্তার করা হয়। প্রথম 2 জনকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে তার বাড়ি থেকে 3 নম্বর অ্যাকিউজকে গ্রেপ্তার করা হয়েছে এবং 3 জনকে আলিপুর আদালতে তোলা হলে কোর্টের কাছে পুলিশ 14 দিনের পুলিশ কাস্টডি অর্থাৎ পুলিশ সেই হেফাজত চেয়ে আবেদন জানালেও মাননীয় বিচারক কিন্তু 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই মুহূর্তে পুলিশ নিজেদের হেফাজতে পেয়েছে 3 জনকে এবং 3 জনকে কিন্তু জিজ্ঞাসাবাদ জেরা শুরু হয়েছে ইতিমধ্যে, যারা পুলিশ সূত্রে খবর, তাদেরকে নিয়ে রিকনস্ট্রাকশন করা রয়েছে, তাদের মেডিকেল লিগাল টেস্ট রয়েছে, তাদের যে বক্তব্য, যে বয়ান, সেই বয়ান রেকর্ড করে সেগুলো কিন্তু তদন্ত শুরু করেছে কসবা থানার পুলিশ। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।